এইচএসসি আইসিটি প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং সেগুলোর উত্তর এখানে দেওয়ার চেষ্টা করা হবে। এখানে প্রায় 224টির মতো প্রশ্ন রয়েছে, হয়তো বা সবগুলো দেওয়া হবে না একসাথে। যে কয়টা দেওয়া যায় আমি চেষ্টা করব মাত্র 50টি প্রশ্ন এবং উত্তর বলার এই ভিডিওর মাধ্যমে। তো শুরু করা যাক প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন, বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিচের কোনটি বোঝানো হয়েছে? উত্তর তথ্য প্রযুক্তি। উত্তর হবে গ নাম্বার তথ্য প্রযুক্তি। 2 নম্বর, সর্বপ্রথম বিশ্বগ্রাম ধারণার অবতারণা করেন কে? ক নাম্বার মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম বিশ্বগ্রাম ধারণা করেন। তারপরে 3 নম্বর প্রশ্ন, কোন দেশকে স্বল্প সময়ের মধ্যে উন্নত দেশের সারিতে আনতে হলে, কোনো দেশকে স্বল্প সময়ের মধ্যে উন্নত বিশ্বের সারিতে আনতে হলে কোন উপাদানের উপস্থিতি আবশ্যক? 3 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নাম্বার তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যক। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে একটি দেশ খুব অল্প সময়ের মধ্যে অনেক ভালো করতে পারে। 4 নম্বর প্রশ্ন, যোগাযোগ ব্যবস্থার অবনতির পরিবর্তনের একটি মাইল ফলক হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম যোগাযোগ ব্যবস্থার অবর্ণনীয় পরিবর্তনের একটি মাইল ফলক। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ভালো হইলে আমরা খুব দ্রুত একটা দেশের উন্নয়ন সাধন করতে পারি। 5 নম্বর, বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক? বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক? ক নাম্বার ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমেই আমরা বিশ্বকে খুব দ্রুত যোগাযোগ করতে পারি। 6 নম্বর, বিশ্বগ্রামের ধারণা কত সালে রূপ নেয়? 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1970 সালে রূপ নেয়। বিশ্বগ্রামের ধারণা কত সালে রূপ নেয়? 1970 সালে। 7 নম্বর প্রশ্ন, কোন ব্যবস্থার ফলে কাজের গতি বেড়েছে, সময়ের অপচয় কমেছে, অর্থ ও পরিশ্রম সাশ্রয়ী হয়েছে? খ নাম্বার তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে। এবারে 8 নম্বর প্রশ্ন, কিসের মাধ্যমে বিশ্বগ্রাম সমগ্র বিশ্বে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে? কিসের মাধ্যমে তৈরি করে দিয়েছে? ক নাম্বার মোবাইলের মাধ্যমে করে দিয়েছে। অর্থাৎ মোবাইলের মাধ্যমে আমরা খুব দ্রুত যোগাযোগ করতে পারি। 9 নম্বর, ই কমার্সের নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? ই কমার্সের নিচের কোনটির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? ব্যবসা বাণিজ্যে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ই কমার্স সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে। অর্থাৎ আমরা এখন বর্তমানে বাসায় বসেই একটি পণ্য হাতে পেয়ে যাচ্ছি। ক্রায়োসার্জারি চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্ণয়ে ব্যবহার করা হয়? ক্রায়োসার্জারি চামড়ার ক্যান্সার নির্ণয়ে ব্যবহার করা হয়। 11 নম্বর প্রশ্ন, আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে? আঙ্গুলের ছাপ নেওয়া হয় বায়োমেট্রিক্স পদ্ধতিতে। আঙ্গুলের ছাপ নেওয়া হয় বায়োমেট্রিক্স পদ্ধতিতে। 12 নম্বর, বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়েও ঘরে বসে ক্লাসে অংশগ্রহণ করতে পারেন? ইন্টারনেট ব্যবস্থাপনার মাধ্যমে। 13 নম্বর, বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিচের কোনটি বাস্তব মনে করেন? ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি বাস্তব না হলেও ব্যবহারকারী বাস্তব মনে করে থাকেন। 14 নম্বর প্রশ্ন, ভার্চুয়াল রিয়ালিটি হলো কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহার যা নিচের কোন অবস্থার সৃষ্টি করে? গ নাম্বার অদ্ভুত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া। অদ্ভুত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া। 15 নম্বর, ভার্চুয়াল রিয়ালিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়? ভার্চুয়াল রিয়ালিটির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়? উত্তর ঘ নাম্বার এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে হয়। 16 নম্বর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে নলেজ বেসড সিস্টেম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে নলেজ বেসড সিস্টেম। মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা? মাইসিন চিকিৎসা প্রযুক্তির কৃত্রিম ব্যবস্থা। 18 নম্বর, প্রসেপ্টর নিচের কোনটির কাজে ব্যবহার করা হয়? মহাকাশযান। মহাকাশযানের ক্ষেত্রে প্রসেপ্টর ব্যবহার করা হয়। 19 নম্বর প্রশ্ন, মানুষের চিন্তা চেতনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে রূপে উপস্থাপন করার নামই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তারপরে প্রযুক্তির যে শাখায় রোবোটিক ডিজাইন, গঠন, নিয়ন্ত্রণ এবং পরিচালনায় সংযুক্ত তাকে কি বলা হয়? তাকে বলা হয় রোবোটিক্স বলা হয়।
তাকে রোবোটিক্স বলা হয়। 21 নম্বর প্রশ্ন, বর্তমানে বোমা নিষ্ক্রিয়করণ খনিতে মহাকাশ পরিবেশ পরিচ্ছন্নতায় বিভিন্ন ক্ষেত্রে মানুষের জায়গার ব্যবহার হচ্ছে রোবট, অর্থাৎ যেখানে মানুষ ব্যবহার ঝুঁকিপূর্ণ সেখানটাতে রোবট ব্যবহার করা হচ্ছে। 22 নম্বর প্রশ্ন এখানে রয়েছে, বর্তমানে চামড়ার ক্যান্সার নিরাময়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এই প্রশ্নটি আগেও দেখা হয়েছিল, ক্রায়োসার্জারি। তারপরে 23 নম্বর প্রশ্ন, ক্রায়োসার্জারিতে কি রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়? এইখানে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। 24 নম্বর প্রশ্ন, ক্রায়োসার্জারিতে অসুস্থ টিস্যুকে ধ্বংস করা হয়। 24 নম্বর, ক্রায়োসার্জারিতে অসুস্থ টিস্যুকে ধ্বংস করা হয় কিসের মাধ্যমে? অতি মাত্রায় ঠান্ডা প্রয়োগের মাধ্যমে অসুস্থ টিস্যুকে ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারিতে নিচের কোনটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? খ নাম্বার, চিকিৎসা ক্ষেত্রে ক্রায়োসার্জারি অনেক গুরুত্বপূর্ণ। ক্রায়োসার্জারিতে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয়? তরল পদার্থ, অর্থাৎ তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় ক্রায়োসার্জারিতে। 27 নম্বর প্রশ্ন, আজকাল বিজ্ঞানীরা মহাকাশে গবেষণার জন্য কি পাঠাচ্ছে? মহাকাশে গবেষণার জন্য রোবট পাঠাচ্ছে। 28 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির ডিএনএ পরিচর্যার পর্যালোচনার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। পলিথিন, ফাইবার প্রভৃতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়? ঘ নাম্বার, ন্যানোটেকনোলজির মাধ্যমে ব্যবহার করা হয়। 30 নম্বর, নিচের কোনটির মাধ্যমে কৃষি পণ্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয়? মোবাইলের মাধ্যমে কৃষি পণ্যের রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয়। 31 নম্বর প্রশ্ন, কিসের মাধ্যমে বসেই মানুষ জানতে পারছে পণ্যের তারিখ, গুণাগুণ ইত্যাদি এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করে ঘরে বসে নিচ্ছে? ই কমার্সের মাধ্যমে আমরা পণ্য বাসায় বসেই হাতের কাছে পেয়ে যাচ্ছি। আর নিচের কোন ওয়েবসাইটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল ব্যবহৃত হচ্ছে? এটা হচ্ছে facebook.com। ফেসবুকটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য অনেক বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। 33 নম্বর প্রশ্ন, কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রিমাত্রিক মাল্টিসেন্সরিয়াল এবং রিয়েল টাইমিং জগৎ তৈরি করা হয়? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। 34 নম্বর, বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কি বলে? বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে বৈশ্বিক ভিলেজ বলে। 35 নম্বর প্রশ্ন, বহু বছরের ডেটাকে লাইব্রেরির মাধ্যমে কম্পিউটারে ব্যবহার করা যায় কোনটির সাহায্যে? সাইক্লোপিডিয়ার মাধ্যমে ব্যবহার করা যায়। কিসের ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয়? ইন্টারনেট ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয়। তারপরে 37 নম্বর প্রশ্ন, বিশ্বকে এখন কিসের সাথে তুলনা করা হয়? একটি গ্রামের সাথে তুলনা করা হয়। বিশ্বকে এখন বর্তমান সময়ে একটি গ্রামের সাথে তুলনা করা হয়। 38 নম্বর, স্কাইপের মাধ্যমে কি পাওয়া যায়? ফ্রি ফোন কল সুবিধা। এই স্কাইপ যদিও বন্ধ হয়ে গেছে বর্তমানে, তবে স্কাইপের মাধ্যমে ফ্রি ফোন কল সুবিধা পাওয়া যেত, যেটা বর্তমানে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেও পাওয়া যায়। বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিচের কোনটি বোঝানো হয়? বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিচের তথ্য প্রযুক্তিকে বোঝানো হয়ে থাকে। তারপরে 40 নম্বর প্রশ্ন, বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তির বন্ধনে আবদ্ধ একটি ক্ষেত্র। হচ্ছে বিশ্বগ্রাম। 41 নম্বর প্রশ্ন, বিশ্বগ্রামের ধারণা কত সালে আবর্তিত হয়? অবতারণা করা হয় 1962 সালে বিশ্বগ্রামের ধারণা আবর্তন করা হয়। 42 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বগ্রামের ধারণা সর্বপ্রথম কে প্রদান করেন? বিশ্বগ্রামের ধারণা প্রদান করেন মার্শাল ম্যাকলুহান প্রদান করেন। বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম তথ্য প্রযুক্তি ভরা বিশ্বকে বিশ্বগ্রাম বলা হয়। তারপরে 44 নম্বর প্রশ্ন, বর্তমানে বিশ্বে কিসের কারণে একটি গ্রামে পরিণত হয়েছে? তথ্য প্রযুক্তির কারণে একটি গ্রামে পরিণত হয়েছে। 45 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বর্তমানে ব্যবসা বাণিজ্যের স্বরূপ? ই কমার্স। ব্যবসা বাণিজ্যের স্বরূপ হচ্ছে ই কমার্স। বর্তমান সময়কে কোন যুগ হিসেবে চিহ্নিত করা হয়? বর্তমান সময়কে তথ্য প্রযুক্তির যুগ হিসেবে চিহ্নিত করা হয়। 47 নম্বর প্রশ্ন, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া শিরোনামে গ্রহটি রচয়িতা কে?
মার্শাল ম্যাকলুহান গ্রহটির রচয়িতা। সাবমেরিন কেবল নেটওয়ার্কের 48 নম্বর প্রশ্ন, সাবমেরিন কেবল নেটওয়ার্কের সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে কত সালে? 2004 সালে যুক্ত হয়েছে। 49 নম্বর প্রশ্ন, সকল বৈজ্ঞানিক কর্মকাণ্ড কোনটির উপর নির্ভরশীল? কম্পিউটারের উপর নির্ভরশীল। 50 নম্বর, এটাই এই ভিডিওতে শেষ প্রশ্ন, জিপিএস অংশ স্যাটেলাইট থেকে প্রতিনিয়ত তথ্য গ্রহণ করে কোথায় পাঠায়? সার্ভারে পাঠায়। জিপিএস থেকে তথ্য গ্রহণ করে সার্ভারে পাঠায়। এখানে মোট 224টি প্রশ্ন আছে। কারো প্রয়োজন হইলে কমেন্টের মাধ্যমে জানালে আমি এইটার ওয়ার্ড ফাইল অথবা পিডিএফটি নিতে পারেন। আর এখানে 50টি প্রশ্ন দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ 50টি। পরবর্তী কোনো ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলো ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।